বারুইপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডে গোডাউন থেকে সরকারি ত্রাণ উদ্ধার, গুদাম থেকে উদ্ধার প্রচুর ত্রিপল। তৃণমূলের বিরুদ্ধে জবরদখলের অভিযোগ গোডাউন মালিকের। বিজেপি সমর্থক হওয়ায় তার গোডাউনই দখল করে নিয়েছিল তৃণমূল। জেলা পরিষদের তৃণমূল সদস্য জয়ন্ত ভদ্র গোডাউনে ত্রাণ সামগ্রী মজুত রেখেছিলেন। অভিযোগ করেছেন গোডাউন মালিক দেবব্রত রায়। পালা বদলের পর নিজের গোডাউন ফেরত পেয়েছেন ওই ব্যবসায়ী। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন গোডাউন মালিক। ঘটনার পর থেকে পলাতক তৃণমূল নেতা জয়ন্ত ভদ্র। ৬-৭ বছর আগে জোরপূর্বক গায়ের জোরে, যেহেতু আমি বিরোধী দলটা করি, বিজেপি ভারতীয় জনতা পার্টির আমি একজন সদস্য, ২১ সালের পরে থেকে আমাকে ব্যবসাও করতে দেয়নি। তখন থেকে আমি একদম স্ট্রিট বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি এবং এই গোডাউনটা ওদের আমি হাতে পায়ে ধরেছি যে আমার গোডাউনটা ছেড়ে দাও, ওরা ছাড়েনি। আজকে তার পরিণামে আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনটা কি করে রেখেছে। এরা জয়ন্ত ভদ্র, তাপস ভদ্র, এরাই জোর করে রেখেছিল। এরা ব্যবহার করতো, ওদের ইচ্ছা মতো আসতো, খুলতো। এতে আরও অনেক কিছুই ছিল, টোটো ছিল, ভ্যান ছিল, চাল ছিল, সব রাখতো। এবং তখন আমাদের প্রতিবাদের ভাষা ছিল, আর প্রতিবাদ করলে আমাদের হয়তো প্রাণহানি হতে পারতো, এরকম কোনো একটা সংকেত ছিল। মানে আমি স্ট্রিট বেকার করে দিয়েছি, আমাকে প্রশাসনের কোনো সহযোগিতা নিতে পারিনি। কাউন্সিলরদের নিয়ে কলকাতা পুরসভার চেয়ারপারসনের ডাকা বৈঠকও এবার বাতিল হয়ে গেল। সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে চাইলেনই না বেশিরভাগ কাউন্সিলর। যদিও বৈঠক কেন বাতিল করা হলো তা নিয়ে চেয়ারপারসনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। কলকাতা পুরসভার ভোটের আগে ছোট লালবাড়ির রাশ তৃণমূলের হাতের বাইরে চলে গেছে। পরপর বড় চেয়ারম্যান মেয়র পারিষদরা পদ ছাড়ার পর ইস্তফা দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা চেয়ারপারসন মালা রায়ের বৈঠকও বাতিল হয়ে গেল। রবিবার বিকেল 4টেই তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে যায়। সূত্রের দাবি, বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই এই বৈঠকে যোগ দিতে চাননি। যদিও বৈঠক বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যে আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়ে নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল রবিবার মালা রায়ের ডাকা বৈঠকে তিনিও যাননি। মালার বৈঠক ডেকেছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, তার কারণ আমার শরীরটা ঠিক নেই। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। ওয়ার্ডে একজন সভাপতি আছে, একজন কার্যকরী সভাপতি আছে, মহিলা সভানেত্রী আছে, ঠিক আছে, এরা সবাই ওই অবজারভার। মানে সেটা সেই মিটিংয়ে আমি যাইনি, কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে, বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে? তো আমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশির পদ থেকে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন তারক সিং। এদিন ফের নেতৃত্ব বদলের দাবি শোনা গেছে তার মুখে। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। আমি তো এই নেতৃত্বের পরিবর্তন চাই। যে অসুখ ববি হাকিমের মতো হাকিম সারাতে পারলো না, সেটা অন্য কোন হাকিম সারাবে? যদি ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে নতুন মেয়র পাবে, সে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দার মেয়র পাবে। কিন্তু ওরা কিছুতেই, আমি আপনাকে বলতে পারি, ওরা গরিষ্ঠতাও প্রমাণ করতে পারবে না। মেয়র ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? কলকাতা পুরসভা কি প্রশাসক বসবে না এইভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে, কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিল সেই সময় সবার, তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা নয়। এরপর তাহলে কি কলকাতা পুরসভায় কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে। অর্ণব মুখোপাধ্যায়, সনদ ঝা, এবিপি আনন্দ।
বিজেপি ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত খুশির খবর মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। গত 9 মে ব্রিগেডে রাজ্যের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তার 1.5 মাস পূর্ণ হওয়ার আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 জুন হুগলির তারকেশ্বরে কর্মসূচি রয়েছে তার। সেদিনই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে রাজ্যের নতুন বিজেপি সরকার। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে বা আপনারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়ার পরে 20 জুন আমি প্রত্যেক বছর বিধানসভায় পালন করেছি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে। এটা মুখ্যমন্ত্রীর খুব গায়ে লেগেছিল। 21, 22, 23 আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। অত্যন্ত খুশির খবর মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত তারকেশ্বরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। সূত্রে খবর, 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসেও এরাজ্যেই থাকবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন অনুষ্ঠানে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। মহিলা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে মাসিক 3,000 টাকা। পাশাপাশি তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগে এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এ যেখানে হাত দেওয়া হচ্ছে তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নতুন সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি সরকারি কর্মীদেরও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। সরকারের যারা চালিকা শক্তি, বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন, তাদেরকে শুদ্ধকরণ করে পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। কর্মচারীদের পে কমিশন 7th কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি। বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় 22 জুন বাজেটে আমাদের থাকবে। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। এদিন সে নিয়েও নতুন ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সাকরাইলে, ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন, 102টা অমৃত ভারত স্টেশন, নতুন 61টা রেলের প্রজেক্ট, চিংড়ি ঘাটার সমস্যা 17 মাসের সমস্যা 17 দিনে মিটিয়ে দেওয়া এবং মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট কানেকশন কমপ্লিট করা, মেট্রো রেলের মতো ওয়াটার মেট্রো চালু করার ছাড়পত্র আমরা পেয়েছি 18তম রাজ্য হিসেবে। রাজ্যে বিপুল ভোটে জয়ের পর বিজেপির তরফে ঘোষণা করা হয়েছিল যে কোনো বিজয় উৎসব করা হবে না। তার বদলে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিজেপির তরফে। দীপক ঘোষ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।